নমস্কার দর্শক, আপনারা যদি আপনার মোবাইল ফোন থেকে ইউপিআই সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে এই ভিডিওটি অতি অবশ্যই দেখা প্রয়োজন। কারণ আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটি শোনার পর আপনাদের কপালেও চিন্তার ভাঁজ পড়বে। চলুন তাহলে শুরু করা যাক। এক ব্যক্তি যিনি ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন এবং জম্মু কাশ্মীরে পোস্টিং আছেন, সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি এয়ারটেল সিম কার্ড ব্যবহার করে আসছিলেন এবং তার অ্যাকাউন্ট থেকে হঠাৎই 2,87,630 টাকা চুরি হয়ে গিয়েছিল। এবং এই চুরির পেছনে যদি ঘটনাগুলো দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন এই ব্যক্তির একটুও নিজের ভুল ছিল না এই টাকা তার নিজের অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়ার পেছনে। সমস্ত কিছুই এয়ারটেল কোম্পানির ভুলের জন্য তার অ্যাকাউন্ট থেকে এতটা টাকা চুরি হয়ে গেল। তাহলে সমস্ত কিছু আপনাদেরকে বলবো, তার টাকা ফেরত পাওয়া গেছে কি যায়নি বা কিভাবে ভুল হয়েছে। এই ব্যক্তি যিনি সেনাবাহিনীতে কাজ করেন, অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে টাকাটি চুরি গেছে, যে টেকনিকে চুরি গেছে, এই টেকনিকটিকে টেকনিক্যাল ভাষায় বলা হয় সিম সোয়াপ ফ্রড। সিম সোয়াপ ফ্রড। তো আপনাদেরকে অতি অবশ্যই জানতে হবে জিনিসগুলো, আদারওয়াইজ আপনাদের সাথেও এরকম হতে পারে। প্রথমত, যার সাথে প্রতারণা করা হয়েছে তিনি জম্মু কাশ্মীরের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি একটি এয়ারটেলের সিম কার্ড ব্যবহার করে আসছিলেন। কোনো এক প্রতারক ওই ব্যক্তি যে এয়ারটেলের যে নাম্বারের সিমটি ব্যবহার করে আসছিলেন তার ডুপ্লিকেট কপি বানিয়ে ফেলেন। এয়ারটেল কোম্পানির কাছে গিয়ে বা তার যে বিভিন্ন আউটলেট থাকে সেখান থেকে একটি সিম কার্ড তিনি কালেক্ট করেন এবং প্রপার ভেরিফিকেশন না করে এয়ারটেল কোম্পানি তাকে সিম দিয়ে দেয়, যার ফলে দুটো সিম বাজারে চলে আসে। একটি থেকে অরিজিনাল মালিকের কাছে এবং আরেকটি যে ফ্রড করেছে, যে প্রতারক করেছে, তার কাছে আরেকটি সিম চলে আসে। এবং কিছুদিন যেখানে পোস্টিং ছিলেন সেই সেনাবাহিনীর জওয়ান, সেখানে কিছুদিন নেটওয়ার্ক ইস্যু থাকায় তিনি তার ফোনে সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। অনেক সময় সেখানে সিগন্যাল ছিল না এবং যখন তিনি জানতে পেরেছিলেন সিগন্যালে ঠিকঠাক তার মোবাইলে পৌঁছেছিল সিগন্যাল, তখন তিনি বুঝতে পেরে গেছেন পরিষ্কারভাবে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 2,87,630 টাকা চুরি গেছে। এবং সাথে সাথে তিনি বিভিন্ন জায়গায় কমপ্লেন করা শুরু করে দেন আইনতভাবে। তিনি প্রথমেই এয়ারটেল কোম্পানির কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে এয়ারটেল কোম্পানির তরফ থেকে বলে দেওয়া হয় পরিষ্কারভাবে তারা টাকাটা ফেরত দিতে পারবে না। এরপর ওই ব্যক্তি আলমোড়া জেলার যে কনজিউমার ফোরাম আছে সেখানে তিনি অভিযোগ দায়ের করেন, সেনাবাহিনীর ওই জওয়ান সেখানে অভিযোগ দায়ের করেন এবং সমস্ত কিছু দেখে আলমোড়া জেলার যে ফোরাম আছে সেখান থেকে এক অর্ডার পাস হয় এয়ারটেল কোম্পানিকে। ওই অর্ডারে বলা হয় সমস্ত চুরি যাওয়া টাকা, তার সাথে ক্ষতিপূরণ এবং লিগ্যাল এক্সপেন্সেস, যে সমস্ত আইনি লড়াই করতে যে সমস্ত খরচা হয়েছে সমস্ত কিছু তাকে সুদ সমেত ফেরত দিতে। এবং এই কোর্টের এই অর্ডারকে এয়ারটেল কোম্পানি চ্যালেঞ্জ করে আপার সেলে চলে যায়। আপার কোর্টে তারা চ্যালেঞ্জ করে এবং শেষ অবধি আপার কোর্ট থেকে ডিসিশন আসে এবং আপার কোর্টের ওই ডিসিশন অনুযায়ী ওই ব্যক্তিকে মোট 4,83,000 টাকা ফেরত দিতে হবে এয়ারটেল কোম্পানিকে। অর্থাৎ এয়ারটেল কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ 4,83,000 টাকা দিতে হবে এই সেনাবাহিনীতে কাজ করা এই ব্যক্তিকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যত টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে, যে সমস্ত লোক প্রতারণা করে তাদেরও মাথা দিন দিন বড় হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্ক তারাও বাড়াচ্ছে এবং তারাও টেকনোলজির সাহায্য নিচ্ছে। অতি অবশ্যই আপনাদের সাথে যদি কোনোদিন এই ধরনের হয় যে আপনার মোবাইল থেকে হঠাৎ করে সিগন্যাল উড়ে গেল, তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা যদি না থাকে তাহলে আপনারা অতি অবশ্যই প্রথমে কাস্টমার কেয়ারে জিজ্ঞেস করবেন যে কোনো অন্য ফোন থেকে যে আপনার সিমের কী অবস্থা, কী জন্য সিগন্যাল বন্ধ আছে। তারপর আপনারা যদি দেখেন, আপনারা কোনো কারণে যদি বুঝতে পারেন বা কোনো কারণে কনফার্ম হয়ে যান যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে, আপনারা আইনি সহায়তা নেবেন। কারণ কোম্পানি এয়ারটেল কোম্পানি বা যে কোনো কোম্পানির সিমই হোক, সেই কোম্পানি সবসময় চাইবে তারা টাকা না দিয়ে যদি পার পাওয়া যায় সেই যাত্রা, তারা সবসময় চেষ্টা করবে টাকা না দেওয়ার। কিন্তু আপনারা যদি আইনি সহায়তা নেন তাহলে অতি অবশ্যই আপনাদের যে চুরি যাওয়া টাকা, যেখানে আপনার যদি কোনো ভুল না থাকে, অতি অবশ্যই ফেরত পাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই ধরনের ঘটনা তাদের সাথেও না হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।